নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 24শে এপ্রিল 2026 শুক্রবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী, সন্ধ্যা 7টা 24 মিনিট 28 সেকেন্ড পর্যন্ত। তারপরে নবমী, নক্ষত্র পুষ্যা, রাত্রি 8টা 15 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত। তারপরে অশ্লেষা, সূর্যোদয় হবে 5টা 9 মিনিট 38 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 13 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 9টা 58 মিনিট 37 সেকেন্ড থেকে 11টা 34 মিনিট 56 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 2টো 34 মিনিট 44 সেকেন্ড থেকে 3টা 26 মিনিট 7 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5টা 13 মিনিট থেকে 6টা 55 মিনিটের মধ্যে, সকাল 11টা 34 মিনিট থেকে 12টা 1 মিনিটের মধ্যে, দুপুর 12টা 50 মিনিট থেকে 2টো 32 মিনিটের মধ্যে, বিকাল 4টা 14 মিনিট থেকে 5টা 56 মিনিটের মধ্যে, সন্ধ্যা 7টা 26 মিনিট থেকে 8টা 56 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 2টো 57 মিনিট থেকে 3টা 42 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা এই সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সরকারি বেসরকারি দপ্তরে যদি জব চাকুরি করছেন, কারোর সুপারিশে আপনার চাকুরির ক্ষেত্রে পদোন্নতি ঘটার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনে নতুন কর্মসংস্থানের যোগ আসতে পারে। আপনি কর্মের জায়গায় প্রচুর পরিমাণে সুনাম পেতে পারেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে একটু দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি আপনি ওই দূরত্বটাকে একটু কমিয়ে নিতে পারেন, তাহলে সম্পর্কের ক্ষেত্রে অনুকূল পরিবেশ উৎপন্ন হতে পারে। আজকের দিনে বাড়ির লোকজনদের কারণে প্রেম সম্পর্কের মধ্যে জটিলতার পরিমাণটা অধিক হতে পারে। আজকের দিনে সন্তানদের ব্যবহার খুব সুন্দর হতে পারে। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের ডিউটির চাপ, প্রেসার অনেকটা বেড়ে যেতে পারে, যার কারণে আপনারা ফ্রি সময় নাও পেতে পারেন। আজকের দিনে মায়ের উপদেশে যদি আপনি চলেন, তাহলে কিন্তু কোনো সমস্যার সমাধান করতে পারবেন, কোনো বিপরীত প্রতিক্রিয়ার জিনিস থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আজকের দিনে যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি সর্বদা স্থির থাকার চেষ্টা করবেন, শারীরিক দিকটায় একটু নজর দেবেন। অর্থভাগ্য কিন্তু আজকের দিনে খুব সুন্দর থাকতে পারে। আজকের দিনটা যদি আপনি উপযুক্ত কোনো কাজের ক্ষেত্রে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনি অনুকূল ফল পেতে পারেন। আজকের দিনে যে কোনো জীবিকার ক্ষেত্রে টেনশন বা চিন্তার পরিমাণটা অনেকটা কমে যেতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম বেশি পরিমাণে পেতে পারেন বা করতে পারেন। আজকের দিনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে থাকতে পারে। আজকের দিনে বিচলিত মস্তিষ্কের পরিস্থিতি থেকে আপনি ঠান্ডার পর্যায়ে আসতে পারেন। আজকের দিনে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবদের কারণে আপনারা মানসিক সাপোর্ট কিছুটা পেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 29 মিনিট থেকে 6টা 51 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 61, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে শারীরিক দিক আপনার অনুকূলে থাকতে পারে। অর্থনৈতিক পরিস্থিতি
উজ্জ্বল হতে পারে। আজকের দিনে ঝগড়াঝাঁটি অশান্তির পরিবেশকে আপনি শান্ত করতে পারেন। আজকের দিনে সেবামূলক কাজকর্মের ক্ষেত্রে আপনাদের মন মানসিকতা টিকে থাকতে পারে। আজকের দিনে শান্তির পর্যায়টা আপনি একদম নিখুঁতভাবে বজায় রাখতে পারেন। আজকের দিনে আত্মীয় স্বজনদের সাংসারিক কোনো বিষয়ে আপনি মাথা ঘামাতে যাবেন না, তাতে বিবাদের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে যদি জব চাকুরি করছেন, চাকুরির ক্ষেত্রে আজকে দায়িত্ব যেমনটা বাড়তে পারে, কারো সুপারিশে চাকুরির ক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসতে পারে। আজকের দিনে প্রতিবেশী ঝামেলা বা অশান্তি থেকে দূরে থাকবেন। প্রতিবেশীদের কোনো সম্পত্তি ভাগ বাঁটোয়ারা নিয়ে অশান্তি বা ঝামেলার মধ্যে আপনি নিজে জড়তে যাবেন না, অন্যথায় কেস কাচারি মামলা মোকদ্দমার মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে যেখানে ইচ্ছে আপনি ভ্রমণ করতে পারেন, জলপথে ভ্রমণ করবেন না, বিপদের আশঙ্কা থাকতে পারে। আজকের দিনে আর্থিক দিক থেকে আপনি যথেষ্ট চাপমুক্ত হতে পারেন। আজকের দিনটায় ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে আপনার মাথা থেকে বাড়তি কোনো চিন্তা দূর হতে পারে। আজকে যে কাজ আপনি হাতে নেবেন সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনি একদম পিছিয়ে আসবেন না বা সেই কাজের হাল ছাড়বেন না। আজকের দিনে সর্ববিষয়ে একটু নজর দিয়ে চলার চেষ্টা করবেন। আজকে সন্তানদের উপস্থিত বুদ্ধির উদয় ঘটতে পারে, কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করার চেষ্টা করতে পারে। এটা দেখে আপনি মানসিক উৎসাহ আরও দ্বিগুণ পেয়ে যেতে পারেন। আজকের দিনে চাঞ্চল্যের বিষয়টা দূরে সরতে পারে। আপনি যদি আজকের দিনে কোথাও নতুন শিল্পক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র কিংবা যে কোনো শুভ কাজ শুরু করার ইচ্ছা রাখছেন, অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা 24 মিনিট থেকে 6টা 54 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্যে খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি শেয়ার বাজার ফাটকায় কিন্তু অর্থক্ষতি ঘটতে পারে। শুভ সংখ্যা 36, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ততার পরিমাণটা অনেকটা কমতে পারে। আজকের দিনে শারীরিক দিক মানসিক দিকে শান্তি থাকতে পারে। আজকের দিনে দুবিধার পরিস্থিতি থেকে আপনি মুক্ত হতে পারেন। আনন্দের পরিসীমা আজকের দিনে দ্বিগুণ থাকতে পারে। আজকের দিনে হঠাৎ করে কেউ বাড়িতে ফিরে আসতে পারে। যদি বাইরে কোথাও কর্মরত ছিল সে কিন্তু আজকের দিনে বাড়ি ফিরে আসতে পারে। আজকের দিনে বেকারদের জন্য দিনটি যথেষ্ট উপযুক্ত হতে পারে। আজকের দিনে কোনো না কোনো কাজ আপনি হাতের কাছে পেয়ে যেতে পারেন। আজকের দিনে আয় রোজগার নিয়ে যে চিন্তা বা টেনশনটা ছিল সেটা কমে যেতে পারে। আজকে ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে ভালো খবর প্রাপ্তি হতে পারে, আয় ইনকাম বৃদ্ধি হতে পারে। আর্থিক দিক থেকে যদি কোনো চাপ বা প্রেসারের মধ্যে আপনি ছিলেন সেটাও আজকের দিনে কমতে পারে। আজকের দিনে বাড়িতে অনেক অতিথির আগমন ঘটতে পারে, নতুন অতিথির আগমন ঘটারও সম্ভাবনা থাকতে পারে। নবদম্পতিদের দাম্পত্য সুখ দ্বিগুণ প্রাপ্তি হতে পারে। আপনি লিভার সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন, স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে অযথা কোনো কাজকর্মের বিষয়ে আপনারা যোগাযোগ একদম করবেন না। আজকের দিনে গাড়ি ঘোড়া যানবাহন যখন চালিয়ে আপনি এদিক ওদিক যাবেন সাবধানে ঘোরাফেরা করার চেষ্টা করবেন। আজকের দিনে নির্দিষ্ট জায়গা স্থির করে বাণিজ্যিক ক্ষেত্র স্থাপন করার ইচ্ছা আপনাদের মনের মধ্যে থাকতে পারে। আজকের দিনে নিঃসঙ্গতা বোধ আপনার মন থেকে দূরে সরতে পারে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীকে সর্বদা পাশে পেতে পারেন। যদি আপনি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন আজকের দিনে আপনারও নিঃসঙ্গতা দূর হতে পারে, এমন কোনো ব্যক্তি আপনার জীবনে এন্ট্রি করতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11টা 15 মিনিট থেকে 12টা 2 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে রাজনীতির দিক থেকে আপনি
কিছুটা অসুবিধার মধ্যে থাকতে পারেন, তবে বুদ্ধি খাটিয়ে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করে নিতে পারেন। শুভ সংখ্যা 65, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও ভ্রমণের সুযোগ থাকতে পারে। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসতে পারে। আজকের দিনে সুনাম আপনি প্রত্যেকটা ক্ষেত্রে পেতে পারেন। আজকের দিনে নতুন কোনো সম্পত্তি কেনাকাটির বিষয় নিয়ে কিছুটা ঝামেলা বা অশান্তির সৃষ্টি হতে পারে, সেইখান থেকে দূরে সরে থাকার চেষ্টা করবেন। আজকের দিনে পথে ঘাটে কারুর সঙ্গে বচসা না করে নিজের কাজের দিকে ধ্যান দেবেন। আজকের দিনে শত্রুদের ষড়যন্ত্রের ফাঁদে যদি আপনি একবার পা দিয়ে ফেলেন, তাহলে কিন্তু অসুবিধা আপনার জীবনে বেড়ে উঠতে পারে। আজকের দিনে পরীক্ষার্থীদের সময়টা যথেষ্ট অনুকূল থাকতে পারে। আজকের দিনে আপনি গুরুদেবের কথা অনুযায়ী যদি চলেন, তাহলে কিন্তু শান্তি আপনার মানসিক দিকে আপনি অনুভব করতে পারবেন। আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে গণ্ডগোল অশান্তি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ওই ছোটোখাটো বিষয়গুলোকে বেশি ধর্তব্য করতে যাবেন না। আজকের দিনে বিলাসিতার জন্য আপনি খরচাপাতি বাড়িয়ে ফেলতে পারেন। আজকের দিনে অতিরিক্ত লোভ লালসার মধ্যে আপনি থাকতে পারেন। আজকের দিনে অনিচ্ছাকৃতভাবে কোনো জায়গায় আপনি ভ্রমণের সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। এই বিষয়গুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম সুন্দর থাকবে। ব্যবসা বাণিজ্যে যদি আপনি বিনিয়োগ করতে চান করতে পারেন। আজকের দিনে গাড়ি ঘোড়া যানবাহনে যদি আপনি কোথাও ভ্রমণ করতে চাইছেন, নিজে ড্রাইভ করে বা আপনার কোনো বন্ধুবান্ধব ড্রাইভ করে নিয়ে যেতে চাইছে, একটু দেখে শুনে ওদেরকে গাড়ি চালাতে বলবেন এবং ধীর স্থিরভাবে চলার চেষ্টা করবেন বা ওদেরকে চালনা করার জন্য উপদেশ দেবেন। অন্যথায় কিন্তু গাড়ি ঘোড়ায় কোনো না কোনো সমস্যা আসতে পারে। আজকের দিনে পরিস্থিতি অনুসারে আপনি যদি একটু নিজেকে কন্ট্রোল করে নিতে পারেন, তাহলে কিন্তু যথেষ্ট সুবিধাকর ফল পাবেন। আজকের দিনে আয় ইনকামের রাস্তা কিন্তু আপনার জন্য খোলা থাকবে, আপনি যে কোনো পথ বেছে নিতে পারেন। আজকের দিনে যে কোনো জীবিকার ক্ষেত্রে উপদেষ্টা বা গুরুজনদের কথা মেনে চলবেন। তাদের পরামর্শ কিন্তু আপনাদের কাছে যথেষ্ট মূল্যবান একটা জিনিস হতে পারে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে হলে রাহুকাল কালবেলা বাদ দিয়ে করতে হবে। শুভ সংখ্যা 76, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কর্মদক্ষতা আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে নিজের প্রতিভা প্রদর্শনের বড় একটা সুযোগ পেতে পারেন। এই নিজের প্রতিভাটাকে যদি ফুটিয়ে তুলতে পারেন বা তুলে ধরতে পারেন, তবে কোনো ব্যক্তির দ্বারা আপনার কেরিয়ার গড়ার পথে আপনি বিশেষ সাফল্য পেতে পারেন। আজকের দিনে যুক্তিসঙ্গত তর্কে আপনি জয়ী হতে পারেন। আজকের দিনে গুরুজনদের সম্মান করুন, গুরুজনদের পরামর্শ মতো চলার চেষ্টা করুন, তাতে আপনি সমস্ত দিক থেকে শান্তি পেতে পারেন। আজকের দিনে ঘর সংসারে সুখ শান্তি বিরাজ করতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে কোনো বাধা দূর হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে নব উদ্যম আপনি পেতে পারেন। আজকের দিনে যুক্তিসঙ্গত কোনো কথা বলে আপনি শত্রুদেরকে পিছু হটতে বাধ্য করতে পারেন। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম অনেকটা বেড়ে উঠতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রচুর পরিমাণে সাফল্য আসতে পারে। আজকের দিনে কোনো বন্ধুর কারণে আপনি খানিকটা মন কষ্টে ভুগতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনার রক্তের সম্পর্কের কোনো ব্যক্তির সুপারিশে উন্নতি ঘটতে পারে। আজকের দিনে আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, শেয়ার বাজার, অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে হতে পারে। আজকের দিনে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনাদের মস্তিষ্ক সুন্দরভাবে পরিচালিত হতে পারে। আজকের দিনে বুদ্ধিভিত্তিক কাজে আপনি এগিয়ে থাকতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 57 থেকে 11টা 3 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়।
আজকের দিনে আপনারা যদি দীর্ঘ দূরত্বের ভ্রমণ করতে চান অবশ্যই করতে পারেন। আজকের দিনে সন্তানদের মস্তিষ্ক পরিবর্তনের সম্ভাবনা থাকতে পারে। যদি আপনার কোনো সন্তান নেগেটিভ মস্তিষ্কে ছিল, আজকের দিনে ইতিবাচক মস্তিষ্কের মধ্যে ফিরে আসতে পারে। আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা সম্পূর্ণ আলাদা প্রকৃতির হতে পারে। আজকের দিনে আপনারা স্বামী স্ত্রী মিলে কোথাও ভ্রমণ করতে পারেন। শুভ সংখ্যা 59, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বিশ্বস্ত কোনো বন্ধুর দ্বারা আপনি উপকৃত হতে পারেন। আজকের দিনে জব চাকুরির ক্ষেত্রে বিশেষ পরিবর্তনের যোগ দেখা দিতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আপনার প্রত্যাশার থেকে বেশি লাভ পেতে পারেন। আজকের দিনে পরের উপকারের চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে থাকতে পারে। আজকের দিনে মস্তিষ্ক শান্ত প্রকৃতির থাকতে পারে। আজকের দিনে আত্মীয় স্বজনদের বাড়ির বা সাংসারিক কোনো বিষয়ে দ্বন্দ্বে আপনারা প্রবেশ করতে যাবেন না, দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। আজকের দিনে শারীরিক দিক সুস্থ থাকতে পারে, তবে সন্ধ্যার দিকে পেট সংক্রান্ত কিছু সমস্যা উৎপন্ন হতে পারে। আপনি কাজবাজের প্রেশারটাকে আজকের দিনে হালকা করে ফেলতে পারেন। আজকের দিনে হাতের কোনো কাজ করার সিদ্ধান্ত আপনি নিতে পারেন। আজকের দিনে অনলাইন কাজকর্ম থেকে আপনাদের আয় ইনকাম অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি যদি বিবাহযোগ্য হয়ে থাকেন তাহলে আজকের দিনে বিবাহের ব্যাপারে কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি আজকের দিনে কর্মসংস্থান নিয়ে কোনো অসুবিধা থেকে মুক্ত হতে পারেন। বেকারত্ব সমস্যাও আপনাদের জীবন থেকে দূরে সরতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, বাড়িঘর নির্মাণের কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:40 থেকে 10:36 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে বাড়িতে কোনো আত্মীয়ের আগমন ঘটতে পারে। আপনি যদি নবদম্পতি হয়ে থাকেন আপনাদের দাম্পত্য সুখ দ্বিগুণ বাড়তে পারে। আজকের দিনে আপনাদের সন্তান প্রাপ্তি ঘটতে পারে। আপনি যদি কোনো বিপদের আশঙ্কা আগে থেকে করে থাকেন তাহলে একটু সাবধান হয়ে যাওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে কোনো হিন্ট আপনি পেতে পারেন যে আপনার দিকে কোনো বিপদ ধেয়ে আসছে, সেই দিকটাকে কিন্তু আগে থেকে আপনাকে নিজের আয়ত্তে বা নিজের কন্ট্রোলের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করতে হবে। আজকে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 28, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বিজনেস কিংবা যে কোনো শিল্পক্ষেত্রে কুটির শিল্পের জায়গায় আয় উন্নতি অনেকটা বেড়ে উঠতে পারে। আজকের দিনে শিক্ষার দিক থেকে আপনি অনেক ধাপ এগিয়ে থাকতে পারেন। নিজের প্রতিভা প্রদর্শন করার আজকের দিনে সুযোগ পেতে পারেন। আপনি শেয়ার মার্কেটে, লটারিতে কিংবা অনলাইন কোনো ক্ষেত্রে যদি টাকা পয়সা বিনিয়োগ করে আয় ইনকাম করে থাকেন আজকের দিনে কিন্তু লোভ লালসার জিনিসটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, অন্যথায় বড় অঙ্কের আর্থিক ক্ষতি ঘটতে পারে। আজকের দিনে বাকপটুকতার মধ্য দিয়ে আপনি সমাজে নতুন সুনাম অর্জন করতে পারেন। আজকের দিনে আপনার কথার মধ্যে যুক্তি ভাব থাকতে পারে। আজকের দিনে যে কোনো ধরনের তর্ক বিতর্কে আপনি জয়ী হতে পারেন। আজকের দিনে উদাহরণ প্রস্তুত করার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে বেড়ে উঠতে পারে। অংশীদারি ব্যবসা, ফাটকা ব্যবসা বা অতিরিক্ত ব্যবসার দিকটায় একটু নজর দিতে হবে। আজকে আয় রোজগারের পথটা একটু বেঁকে যেতে পারে, আপনাকে সেই আয় রোজগারের পথটাকে সোজা রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে ভ্রমণ আপনি যেখানে করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে ভ্রমণে গিয়ে কোনো আত্মীয়ের পারিবারিক বিষয়ে কোনো আলোচনা আপনি করবেন না, তাতে কিন্তু সমস্যা কিঞ্চিত পরিমাণে বাড়তে পারে বা আপনাদের ভ্রমণের বিষয়বস্তুটা মাটি হয়ে যেতে পারে। আজকের দিনে যে কোনো জব চাকুরির ক্ষেত্রে আপনারা
সুফল পেতে পারেন। আজকের দিনে অংশীদারদের সঙ্গে যদি আপনি ব্যবসা ভিত্তিক কোনো আলোচনা করতে চান অবশ্যই করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তাতে আপনাদের উভয়ের মানসিক দিকটা অনেকটা ফ্রেশ হয়ে যেতে পারে। আপনি প্রেম সম্পর্ক যদি আজকের দিনে কারোর সঙ্গে গড়তে যেতে চাইছেন অবশ্যই যেতে পারেন, তবে সুযোগ বুঝে প্রেম প্রস্তাব দেওয়ার চেষ্টা করতে হবে, বা আপনি যাকে প্রেম নিবেদন করতে চাইছেন, প্রস্তাব দিতে চাইছেন, তার মাইন্ড বুঝে দেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে সাংসারিক বিষয়ে কোনো দরকারি কাজ কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সেরে ফেলতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চাইছেন অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:43 থেকে 11:07 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 79, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা আয় রোজগার নিয়ে কিছুটা চিন্তায় পড়তে পারেন, তবে চিন্তাগুলোকে মাথা থেকে দূরে সরানোটা সবথেকে বুদ্ধিমানের কাজ হতে পারে। আজকের দিনে আপনারা যদি আয় ইনকাম কীভাবে বাড়াবেন সেই ব্যাপারে যদি চিন্তা ভাবনা করেন অত্যাধিক লাভবান হতে পারেন। আজকের দিনে বাড়ির কোনো কাজকর্মে একটু অসুবিধা দেখা দিতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে বা আপনাদের জিনিসপত্র আদান প্রদানের ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে, ওই সমস্যাটাকে একটু বুদ্ধি খাটিয়ে নিয়ন্ত্রণ করে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে কোনো প্রতিবেশী ঝামেলাকে আপনি নিজে দায়িত্ব সহকারে দূর করতে পারেন, যার কারণে ওরা খুব খুশি হতে পারে। আজকের দিনে নিজের বুদ্ধির দ্বারা আপনি অন্যের ক্ষতিকে যেমনটা রোধ করতে পারবেন, নিজের ক্ষতির দিকটাকেও আপনি রোধ করতে পারবেন। আজকের দিনে আপনার ভাবমূর্তি সম্পূর্ণ আলাদা থাকতে পারে, সহনশীল ক্ষমতা আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে যুক্তিসঙ্গত বিচার করার ক্ষমতা আপনার মধ্যে বেড়ে উঠতে পারে। আপনি সম্পত্তি সংক্রান্ত বিষয়ের কোনো দায়িত্ব যদি আপনার কোনো ভাই বোনকে দিতে চাইছেন অবশ্যই দিতে পারেন, তারা কিন্তু এই সমস্যা বা এই অসুবিধাটাকে দূর করতে পারে। আজকের দিনে শেয়ার বাজারে, লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে যদি আপনি লগ্নি করার কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলছেন তাহলে আপনাদেরকে বলবো একটু পিছিয়ে আসার চেষ্টা করুন। আজকের দিনে এমন কিছু জিনিস আপনার চোখের সামনে ভেসে উঠবে, আপনি লোভবশত পড়ে যেতে পারেন বা লোভের বশীভূত হয়ে ইনভেস্ট করে ফেলতে পারেন বা লগ্নি করে ফেলতে পারেন, লটারি কেটে ফেলতে পারেন। এইগুলো থেকে দূরে থাকুন, অন্যথায় কিন্তু আর্থিক ক্ষতি একদম 100% ঘটতে পারে। আজকের দিনে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি একদম সুন্দরভাবে করতে পারবেন, সে নিয়ে কোনো সন্দেহ নেই। আজকের দিনে হারানো জিনিস আপনি ফিরে পেতে পারেন, আপনার মানসিক আনন্দ অনেকটা বেড়ে উঠতে পারে। যদি আপনি গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস খুঁজে পাচ্ছিলেন না সেটাও আজকের দিনে পেয়ে যেতে পারেন। আজকের দিনে অবিশ্বাস্য জিনিস আপনার সঙ্গে ঘটতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান তাহলে রাহুকাল কালবেলা বাদ দিয়ে করবেন। আজকে জব চাকুরির ক্ষেত্রে মন স্থির হতে পারে। শুভ সংখ্যা 56, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়ালে রাখবেন, অপরিচিত কোনো ব্যক্তিকে ব্যবসার দায়িত্ব বা পরিচিত কোনো আত্মীয় স্বজনকে ব্যবসার দায়িত্ব এ দুটো কিন্তু দিতে যাবেন না। এর দুই ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে কর্মচারীদের সঙ্গে আপনার বাড়ির কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন খারাপ ব্যবহার করে ফেলতে পারে, তাদেরকে আপনি মানসিক সান্ত্বনা দেবেন, তাদেরকে এটা বলার চেষ্টা করবেন যে আমি কিছু বলিনি, ওরা বলেছে ওরটা নিয়ে কোনো মাইন্ড করার দরকার নেই, যদি কিছু খারাপ বলে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বা আমি ভুল স্বীকার করে নিচ্ছি। তাতে দেখবেন ওদের মানসিক দিকটা অনেকটা সুন্দর হতে পারে, আপনার প্রতি তাদের শ্রদ্ধা অনেকটা বেড়ে উঠতে পারে, যার কারণে ব্যবসার গতিটাকে বাড়িয়ে দিতে পারে, ওরা নিজের ব্যবসা ভেবে কাজকর্ম করতে পারে। এই বিষয়টা একটু মনে রেখে চলবেন।
আজকের দিনে সম্পত্তি ক্রয় করুন বা বিক্রি করুন, দুটো ক্ষেত্রে কিন্তু ভালো ফল পেতে পারেন। আজকের দিনে বাড়ির কোনো সদস্যের মানসিক অস্থিরতাকে আপনি দূর করতে পারবেন, তাদের মন অনেকটা শান্ত হয়ে উঠতে পারে। সংসারের যে কোনো পরিস্থিতিতে যদি ঝগড়াঝাটি অশান্তি তৈরি হয়, সেটাকেও আপনি দূর করতে পারবেন। আপনার মধ্যে সেই ক্ষমতা কিন্তু আজকের দিনে থাকতে পারে। আজকের দিনে শত্রুদের সঙ্গে কীভাবে মোকাবিলা করতে হয়, কোন পথ দিয়ে শত্রুদের ওপরে বিজয় প্রাপ্ত করতে হয়, সে বিষয়টা নিয়ে আপনি পরিকল্পনা কিন্তু একদম নিখুঁতভাবে সেরে ফেলতে পারেন। আজকের দিনে শারীরিক জায়গায় কোনো ক্ষত তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে যে কোনো পরিস্থিতিতে কেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া ইত্যাদি ঘটতে পারে। আপনারা সময় মতো ট্রিটমেন্ট করানোর চেষ্টা করবেন। আজকের দিনে কথাবার্তায় কিন্তু আপনাদের মধু ঝরতে পারে, যে কোনো ব্যক্তি আপনার কথায় আজকের দিনে মোহিত হতে পারে। আজকের দিনে জব চাকুরির ক্ষেত্রে আপনি কোনো অসুবিধা থেকে মুক্ত হতে পারেন, যার কারণে স্বস্তি থাকতে পারে। যে কোনো জীবিকার ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তি হবে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12:53 থেকে 2:32 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 63, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কর্মসংস্থান নিয়ে কোনো সমস্যাকে আপনি দূরে সরাতে পারবেন। আজকের দিনে বাড়ির কোনো গুরুজন, আত্মীয় স্বজন বা রক্তের সম্পর্কের কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তির সুপারিশে আপনার চাকুরির ক্ষেত্রে উন্নতি ঘটতে পারে। আজকের দিনে দায়িত্ব জ্ঞানের ক্ষমতা আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে অংশীদারি ব্যবসা, ফাটকা ব্যবসা, অতিরিক্ত ব্যবসার ক্ষেত্রে আয় রোজগারের গতিটা অনেকটা কমে যেতে পারে। আপনি যদি আজকের দিনে একটু বুদ্ধি করে পথটাকে সোজা করতে পারেন, তাহলে কিন্তু আয় রোজগার অনেকটা বেড়ে উঠতে পারে। আজকে এই বিষয়ে আপনারা অংশীদারদের সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করতে পারেন বা আপনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারেন। আজকের দিনে পিতামাতার সঙ্গে কোনো প্রকারে মতবিরোধ করবেন না, একদম চুপ থাকার চেষ্টা করবেন। ওরা যদি বকাঝকা করে, তাও আপনি আজকের দিনে প্রতিবাদ করবেন না। তাদের যদি আশীর্বাদ আপনার মাথার উপরে থাকে, তাহলে আপনি যে কোনো অসুবিধার ক্ষেত্রে, যে কোনো কর্মক্ষেত্রে আপনি জয়ী হতে পারেন। এই কথাটা কিন্তু খেয়ালে রাখবেন। আজকের দিনে ধন সম্পদ নিয়ে চিন্তা ভাবনা একদম করার দরকার নেই। ধন সম্পদ নিয়ে চিন্তা ভাবনা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে শত্রুদেরকে আপনার মাথার উপরে উঠে নাচতে দেবেন না। শত্রুদেরকে যে জায়গায় রাখা উচিত, সেই জায়গায় রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে আপনার জীবনে শুভ কিছু মুহূর্ত আসতে পারে। হঠাৎ মাত্রে আপনি বিবাহ করার সুযোগ পেতে পারেন, হঠাৎ মাত্রে প্রেমে পড়ার সুযোগ পেতে পারেন, হঠাৎ মাত্রে প্রেমে পড়ার সুযোগ পেতে পারেন, হঠাৎ মাত্রে আপনার দাম্পত্য জীবনে সুখ দ্বিগুণ বেড়ে উঠতে পারে। সম্পত্তি কেনাকাটি বা সম্পত্তি বিক্রির বিষয়ে আজকের দিনে যথেষ্ট সুযোগ সুবিধা থাকতে পারে। সামাজিক কাজ আজকের দিনে সম্মানকর হতে পারে। আপনার উন্নতি দেখে পাড়া প্রতিবেশী বা শত্রুরা কিন্তু কিছুটা ঈর্ষান্বিত হতে পারে। সে নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। ওরা কিন্তু উল্টোপাল্টা কোনো কথা বলে বেড়াতে পারে, সেই কথাবার্তা আপনি কানে দিয়ে ঝগড়া তর্ক করবেন না। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:54 থেকে 2:32 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 84, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মনের মধ্য থেকে উত্তেজনার জিনিসটা কমে যেতে পারে। আপনি খুব শান্ত হয়ে যেতে পারেন, ধীর স্থির হয়ে যেতে পারেন। প্রত্যেকটা কাজে আপনি নিখুঁতভাবে নজর দিতে পারেন।
আজকের দিনে ঘোরাফেরা অপছন্দ করে আপনি কাজকর্মের দিকে মনোযোগ দিতে পারেন। আজকে সাংসারিক বিষয়ে আপনাদের মনোযোগটা খুব সুন্দর থাকতে পারে। আজকের দিনে কাজকর্মে আপনি কিন্তু দ্বিগুণ উৎসাহী প্রবণ থাকতে পারেন। দ্বিগুণ উৎসাহ থাকার কারণে কাজকর্ম কিন্তু আপনি সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম বেড়ে উঠতে পারে আপনার নিজের ব্যক্তিগত প্রচেষ্টায়। আজকের দিনে কর্মচারীরা কিন্তু আপনার ব্যবসাকে নিজের ব্যবসা ভেবে কাজকর্ম করতে পারে। তাদেরকে একটু মানসিক উৎসাহ প্রদান করার চেষ্টা করবেন। তাদের জন্য একটু আলাদাভাবে কিছু ভাবার চেষ্টা করবেন। তাদের সুখ দুঃখের বিষয়টাকে যদি আপনি একটু কম্প্রোমাইজ করে নিতে পারেন, দেখবেন আপনাদের ব্যবসার জায়গায় ওরাই কিন্তু উন্নতি ঘটিয়ে দিয়ে যেতে পারে। আজকের দিনে দূর সম্পর্কের কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে। আজকের দিনে যেখানে খুশি আপনি ভ্রমণ করার সিদ্ধান্তে অটল থাকতে পারেন এবং আজকে ভ্রমণ আপনি যথাযথ টাইমেও করতে পারেন। আজকের দিনে অর্থ ভাগ্য কিন্তু সুন্দর থাকতে পারে। আজকের দিনে আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক ধ্যান আপনাদের মধ্যে থাকতে পারে। আপনি প্রেম সম্পর্কের মধ্যে যদি থাকেন তাহলে আপনার প্রেম সঙ্গী কিন্তু আপনার প্রচুর পরিমাণে ব্যয় করার সিদ্ধান্ত নিতে পারে। এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। আজকের দিনে সম্পত্তি ক্রয় করুন বা বিক্রি করুন, উভয় ক্ষেত্রে ভালো লাভ প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে চুরি হয়ে যাওয়া কোনো জিনিস বা হারিয়ে যাওয়া কোনো জিনিস আপনি ফিরে পেতে পারেন, যার কারণে মানসিক আনন্দ বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি স্থানে আপনারা বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারেন, যেটার কারণে আপনাদের কাজকর্ম করতে অনেকটা সুবিধা হতে পারে। আপনি খেলোয়াড় যদি হয়ে থাকেন, খেলাধুলায় আজকের দিনে প্রচুর পরিমাণে মান সম্মান খ্যাতি যশ অর্জন হতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 1:09 থেকে 2:32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 49, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কোনো কর্মক্ষেত্র নিয়ে টেনশন বা চিন্তার পরিমাণ লাঘব হতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে খরচাপাতির বিষয়গুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। বেহিসাবি যে খরচাপাতির দিকগুলো তৈরি হচ্ছিল সেগুলোকে কন্ট্রোল করার কারণে আপনাদের ব্যবসার জায়গায় শ্রীবৃদ্ধি ঘটতে পারে। আয় রোজগারটা আপনি ভালো পরিমাণে করতে পারেন এবং সেখান থেকে কিছু অর্থ সঞ্চয়ও করতে পারেন ভবিষ্যৎ পরিকল্পনা করে। প্রতিবেশীদের সঙ্গে ভ্রমণে আজকের দিনে প্রচুর পরিমাণে আনন্দ প্রাপ্তি হতে পারে। আজকের দিনে মন কিন্তু শান্ত থাকতে পারে, স্থির হতে পারে। আজকের দিনে বড় কোনো কাজকর্ম করার সিদ্ধান্ত আপনি নিতে পারেন। ইচ্ছা অনুসারে আপনি কাজকর্ম করে চলতে পারবেন। আজকের দিনে অর্থের দিক থেকে আপনারা ভালো ফল পেতে পারেন। আয় রোজগারের দিকটা অনেকটা বেড়ে উঠতে পারে। সন্তানদের কারণে আপনারা টেনশন মুক্ত হতে পারেন। আজকের দিনে আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সঙ্গে পারিবারিক কোনো বিষয়ে কথাবার্তা হতে পারে, তারা কিন্তু উপযুক্ত যুক্তি আপনাকে দিতে পারে। আজকের দিনে সম্পত্তি ক্রয় বা বিক্রয় দুই ক্ষেত্রে কিন্তু সুবিধা থাকতে পারে। আপনারা আজকের দিনে দীর্ঘস্থায়ী শান্তি প্রাপ্তির একটা সুযোগ পেতে পারেন। আজকের দিনে শত্রুদের কারণে যে কাজকর্মে ক্ষতি আসছিল বা অসুবিধা উৎপন্ন হচ্ছিল, সেই শত্রুদেরকে আপনি পরাস্ত করতে পারবেন। সামাজিক কাজ, রাজনীতির কাজের ক্ষেত্রে উচ্চ সম্মান প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে কোনো ভাই বা বোন চাকুরি প্রাপ্তির সুযোগ পেতে পারে, যেটার খবর পাওয়া মাত্র আপনি প্রচুর পরিমাণে হ্যাপি হতে পারেন। আপনাদের মধ্যে আলাদা একটা এনার্জি, আলাদা একটা ক্রিয়েটিভিটি তৈরি হতে পারে। আজকের দিনে সাংসারিক বিষয়ে আপনার কিন্তু স্ত্রী বেহিসাবি কিছু খরচাপাতি করতে পারে, যার কারণে আপনি রেগে যেতে পারেন। রাগারাগি না করে তাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করুন, তাতে কিন্তু ওরা কন্ট্রোল হয়ে যেতে পারে বা খরচাপাতির দিকটা কম করতে পারে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চাইলে আপনারা সকাল 11:38 থেকে 2:52 মধ্যে করুন।
আজকের দিনে লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্র থেকে আকস্মিক ধন প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 38, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।